তোমার এই গুলামকে শান্তি এবং বিরাম দিতে পারি নাই। সম্মানিত ভাই বোনেরা, আজম ওবায়দুল্লাহ ভাই সম্পর্কে আজকে যারা কথা বলেছেন, তিনি জীবিত থাকা অবস্থায় এই কথাগুলো আমার বিশ্বাস করে বলেন। সে মানুষটাই ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ, যার আড়ালে আবদালে মানুষ তার ভালো কাজের কথা স্মরণ করে শ্রদ্ধার সাথে এবং তার জন্য অন্তরের ভিতর থেকে অন্তঃস্থল থেকে দোয়া করে। ওনাকে কেন্দ্রের প্রয়োজনে এই সাংস্কৃতিক ফন্ড এবং আরও কিছু গুরু দায়িত্বের জন্য যখন আমরা চিন্তা করলাম, ওনার সাথে বসলাম, ওনাকে আমি বললাম আপনাকে ক্রমান্বয়ে চট্টগ্রাম থেকে কুইট করে এখানে চলে আসতে হবে। তিনি বললেন আমার কোনো আপত্তি নেই, আমি তো আমার সমস্ত সত্তা আল্লাহর জন্য সঁপে দিয়েছি। আমি বললাম আপাতত আপনি সপ্তাহে 2 দিন করে এখানে সময় দেবেন। এই কথাটা বলার ক্ষেত্রে আমি তার এবং তার পরিবারের উপর বিচার করিনি। 5 দিন তার পেশাগত এবং সাংগঠনিক দায়িত্ব পালন করার পর 2 দিন তার পরিবারের পাওনা ছিল, এইটুকু তিনি আমাদেরকে দিয়ে দেন। যখনই প্রয়োজন হতো বলতাম যে আগামী অমুক তারিখে আপনাকে অমুক দেশে এতটুকু সময়ের জন্য যেতে হবে। কখনো একটিবারের জন্য বলেন আমার তো অন্য একটা অ্যাসাইনমেন্ট আছে। কাবিলতু একমাত্র ব্যক্তি যাদেরকে আমি বিদেশে পাঠিয়েছি, ফিরে এসে তার সফরের একটা ব্রিফ রিপোর্ট লিখিত আমাকে দিতেন। হাতে যাওয়ার সময় কিছু হাত খরচ দিতাম, কোনো সময় ইনটেক্ট ফেরত দিতেন, আবার কোনো সময় তার সাথে যোগ করা আরো কিছু অর্থ দিতেন। আমি জিজ্ঞেস করতাম যে আপনাকে দেওয়া হয়েছে তো বাকিটা কোত্থেকে আসলো? বলতেন যে ওই সফরে কিছু মানুষ আমাকে গিফট করেছে। যেহেতু আমি সংগঠনের প্রয়োজনে এবং সংগঠনের খরচে গিয়েছি, কাজে গিফটটা আমাকে সম্মান করে দিলেও এটি আমার পাওনা নয়। হে আল্লাহ, তোমার এই গুলামকে শান্তি এবং বিরাম দিতে পারি নাই। অবিরাম চলে একজন নীরব সহকর্মী, সমস্ত বিশ্রামের ঘাটতি আল্লাহ এখন তুমি তারা পূরণ করে দাও। পরম প্রশান্তিতে এবং বিশ্রামে তাহলে তুমি তোমার জান্নাতের বাগিচা এখন রাখো। হ্যাঁ, তার আপনজনেরা বঞ্চিত, কিন্তু তার এই ইনভেস্টমেন্ট শুধু তার জন্য নয়, এই ইনভেস্টমেন্ট পরিবারের সদস্য এবং আপনজনদের জন্য। এই অঙ্গরে কাজ করতেন, বেশিরভাগ সময় তিনি চট্টগ্রামে থাকতেন। আমি চট্টগ্রাম ওলাদেরকে বলেছিলাম এই মানুষটার উপরে চাপ হচ্ছে, তোমরা ছেড়ে দাও, তিনি চলে আসুক তার পরিবার সহিত। তারা ছাড়লো না, আমাদের এটা লাগবে, ওইটা লাগবে, ওইটা লাগবে, যার কারণে চাপটা আরো বেশি হয়েছে। চট্টগ্রামে থাকা অবস্থায় এই অঙ্গনের সাধারণ একজন সংস্কৃতি কর্মী, একজন শিল্পী, একজন সাহিত্যিক, একজন কবি, একজন প্রবন্ধকার হয়তো বা অসুস্থ হয়েছে। তিনি ওখান থেকে অ্যাটেনশন ড্র করে অত্যন্ত মায়াবী কণ্ঠে বলতেন, আমির জামাত আপনি কি একবার যাবেন? লোকটাকে দেখে আসলে উনি প্রশান্তি পাবেন। আমার মনে হতো তিনি যেখানেই থাকেন তিনি তার সহকর্মীদেরকে পুরোপুরি তার অন্তরের বিছানায় ধরে রাখতেন।
আমরাও দায়িত্ব পালন করি। আমি তো পারি নাই, যদিও পারা উচিত। তার ইন্তেকালের সাথে সাথে খুঁজছি এই জায়গায় এখন কার পর চাপ দেব, পাচ্ছি না, এখন পাইনি। আল্লাহর কাছে আওয়াজ করি, আল্লাহ যেন এটাও পূরণ করে দেন।